সারা দেশের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই মহিলাদের সঙ্গে খারাপ কাজের অভিযোগ উঠে আসে। কখনো কখনো তো বিদেশি মহিলাদের সঙ্গেও খারাপ কাজ বা নোংরামি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সম্প্রতি মধ্যপ্রদেশেও উঠেছে এমনই অভিযোগ। আর মহিলাদের সঙ্গে নোংরামি বা খারাপ কাজের ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির। বিজেপি সরকারকে নিশানা করে তিনি কার্যত বলেন, ডাবল ইঞ্জিন সরকার যেখানে সেখানে এই ধরনের কাজ বেশি। একই সঙ্গে তিনি বলেন, আমি একবার পার্লামেন্টারি টিমে গিয়েছিলাম পর্তুগাল এবং স্পেন। পর্তুগালে যে ডিনার অ্যারেঞ্জমেন্ট করেছিল তাতে একজন করে আমাদের এমপি পাশে একজন করে ওদের এমপি থাকেন। পর্তুগালের একজন মহিলা এমপি বলেছিলেন, ভারতবর্ষে তো বিদেশিনীদের সঙ্গেই সব থেকে বেশি এই ধরনের কাজ হয়। আমাকে সেখানে তো ভারতবর্ষের বদনাম করলে হবে না, সেখানে আমাকে ভারতবর্ষকে ডিফেন্ড করতে হয়েছে। কিন্তু আজও ছবিটা একই। গোটা ভারতবর্ষে যেখানে ঘুরবেন সেখানে বিদেশিনীদের সঙ্গে সব থেকে বেশি এই ধরনের কাজ হয়েছে। এমন অনেক কেস হয়েছে। শুনে নেওয়া যাক কি বলেছেন কল্যাণ ব্যানার্জি। মহারাষ্ট্রে যেটা হয়েছে সেটাও শুধু এমনি পুলিশ অফিসার তার হাতে নোট লেখা আছে। উড়িষ্যাতে পর্যন্ত ডবল ইঞ্জিন সরকার। উড়িষ্যাতে, মধ্যপ্রদেশে বিদেশি ক্রিকেটাররা ডবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিন সরকার যেখানে সেখানে বেশি, আর কিচ্ছু নেই। আর দিল্লিতে আপনি কাগজ করুন, ডেলি 3টে করে। যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে সব ব্যর্থ হচ্ছে। যেখানে দিল্লিতে অমিত শাহের আন্ডারে হচ্ছে পুলিশ, ব্যর্থ। আর এই হিসেবে তো বিজেপির নেতাদের নাম তো একদম সর্বাগ্রে যাবে, হয় বিজেপি নেতা, নাহলে বিজেপি নেতাদের সৌজন্যে কোনো সরকারি অফিসার। গোটা ভারতবর্ষে শুধু যেখানে ডবল ইঞ্জিন সরকার, সব আইন টাইন ভেঙে গেছে। সব বড় বড় ওরা, কিছু হবে না। এই নরেন্দ্র মোদী যতদিন থাকবে না ভারতবর্ষে প্রধানমন্ত্রী, আর অমিত শাহের মতো একটা ক্যালাস হোম মিনিস্টার থাকবে, ততদিন এই ভারতবর্ষে কিচ্ছু হবে না। আর আমরা যখন চাই যে এই যে লাস্ট কেসগুলো দেখছেন, কলকাতাতেও হয়েছে, অপরাজিতা বিলের জন্য আমরা পাস করেছিলাম, সেটাও দেয়নি। এবং মানে এক্সাম্পলারি পানিশমেন্ট, এটাও দেওয়া যাচ্ছে না। এরা মুখে কথা বলে আর থাকে বিজেপি। দুজন মহিলা অস্ট্রেলিয়ান ক্রিকেটার, বললাম তো, সারা বিশ্বে মুখ দেখাতে পারা যাবে না এবারে। আমি একবার, আই এম টকিং অ্যাবাউট 2016, আমি পার্লামেন্টারি টিমে আমি গিয়েছিলাম পর্তুগাল অ্যান্ড স্পেন। এবং পর্তুগালে যে ডিনার অ্যারেঞ্জমেন্ট করেছিল তাতে অনেকক্ষণ ধরে একটা করে আমাদের এমপি, তার পাশে একটা করে ওদের এমপি থাকে। একজন মহিলা এমপি পর্তুগালের বলেছিল যে ভারতবর্ষে তো বিদেশিনীরাই সবচেয়ে বেশি, কিন্তু আমাকে সেখানে তো ভারতবর্ষের বদনাম করলে হবে না, ভারতবর্ষকে আমার ডিফেন্ড করতে হয়েছে। কিন্তু আজও পিকচার তাই, গোটা ভারতবর্ষে যেখানে ঘুরবে সেখানে যে বিদেশিনীরা সবচেয়ে বেশি। অনেক কেস হয়েছে। কল্যাণ ব্যানার্জি আরো বলেন, নরেন্দ্র মোদীর পক্ষে তো এসব জায়গায় সময় দেওয়া সম্ভব নয়। কাকে খুশি করবেন তিনি, ডোনাল্ড ট্রাম্পকে না পুতিনকে? এই নিয়ে তিনি ব্যস্ত। দেশটা গোল্লায় চলে গিয়েছে ওদের দৌলতে। শুনুন কি বললেন কল্যাণ ব্যানার্জি। নরেন্দ্র মোদীর পক্ষে তো সব জায়গায় সময় দেওয়া সম্ভব না। কাকে খুশি করবে ও, ডোনাল্ড ট্রাম্পকে না পুতিনকে? এই নিয়েও ব্যস্ত। দেশটা গোল্লায় চলে গেছে ওদের দৌলতে, শেষ। এই নিয়ে আমাদের কালিক রাহি হালদারের রিপোর্ট দেখাবো আপনাদের।
বিদেশিনী মহিলারা সব থেকে বেশি অসুরক্ষিত। এবং মধ্যপ্রদেশের যে ঘটনা, যেখানে দুজন মহিলা অস্ট্রেলিয়ান ক্রিকেটার, তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে ডাবল ইঞ্জিন সরকারের জায়গায়, তাতে একেবারে গোটা দেশের মাথা কাটা গেছে, গোটা বিশ্বের সামনে। এমনই বিস্ফোরক মন্তব্য করছেন কিন্তু শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে গোটা বিশ্বের কাছে তাদের এখন মুখ দেখানোর জায়গা নেই, কারণ যেভাবে যে ঘটনা একেবারে কোনোদিনও হওয়ার কথা নয়, সেই ঘটনা, অর্থাৎ যেখানে ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা বনাম অস্ট্রেলিয়া মহিলা দল, তাদের যে ক্রিকেট ম্যাচ চলছিল, সেই সিরিজের মধ্যখানে দুজন মহিলা অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সঙ্গে যে ধরনের নোংরা আচরণের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু একেবারে গোটা বিশ্বের কাছে আমাদের দেশের, ভারতবর্ষের মাথা কাটা গেছে। এবং ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই ধরনের ঘটনা বারবার বেড়েই চলেছে। এবং তিনি আরো বলেন যে মহারাষ্ট্র অর্থাৎ মুম্বাইয়ের যে মহিলা চিকিৎসক, তিনি যেভাবে হাতে সুইসাইড নোট লিখে মৃত্যুবরণ করেছেন, তার এই ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যে জায়গায় ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোর আইন কানুন একেবারে ভেঙে পড়েছে। সেখানে একেবারে হয় বিজেপি যারা নেতারা রয়েছেন তারা, না হলে তাদের সেই নেতাদের ঘনিষ্ঠ কোনো সরকারি অফিসার, তাদের মদতেই কিন্তু এই ধরনের কুকীর্তি চলে আসছে। যে ঘটনা ঘটেছে মুম্বাইয়ের যে মহিলা চিকিৎসক, তার হাতে যে সুইসাইড নোট লিখে যাওয়া, তাতে যেভাবে লেখা রয়েছে, যেভাবে পুলিশ তাদের উপরে, একজন পুলিশ অফিসার সে কিভাবে ওই মহিলার উপরে নির্যাতন করেছে, এই যে গোটা ঘটনা, এই ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ঘটনা সমস্ত ডাবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে রয়েছে, সেই ডাবল ইঞ্জিন সরকারের সেই সমস্ত জায়গাগুলোতে এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। এবং যেখানেই ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানেই নাকি আইন কানুন একেবারে ভেঙে গেছে। পশ্চিমবঙ্গেও এই ধরনের কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সেই জন্যেই যাতে একেবারে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই কারণে অপরাজিতা তারা আইন আনতে চেয়েছিলেন, কিন্তু সেই অপরাজিতা বিলকে মান্যতা দেয়নি কিন্তু এখন কেন্দ্র সরকার, বরঞ্চ তারা সেটার বিরোধিতা করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, অর্থাৎ অপরাধীরা, তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এবং সেই দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তা যাতে হয়, সেই কারণেই অপরাজিতা বিল তারা নিয়ে এসেছিলেন। কিন্তু সেই বিলকে সমর্থন না করে কেন্দ্র সরকার তারা স্পষ্টতই এমনটা বোঝাতে চাইছেন যে তারা হচ্ছে যে যারা নির্যাতিতা তাদের পাশে না থেকে যারা নির্যাতনকারী তাদের সঙ্গে থাকছেন, এমনটা বলছেন কিন্তু সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলছেন যে জায়গাগুলিতে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, সেই সমস্ত জায়গার প্রতিদিন খবর দেখলেই দেখা যায় সেখানে প্রতিদিন দুটি থেকে তিনটি করে মহিলাদের উপর এই ধরনের যে খারাপ ব্যবহার, নোংরা আচরণ, এই ধরনের ঘটনার কথাও কিন্তু বারবার উঠে আসে। এবং শুধু তাই নয়, যেখানে যেখানে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে এই ধরনের ঘটনাগুলি ঘটছে। এবং মূলত যে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের যে মহিলা ক্রিকেটার, তাদের সাথে যে ঘটনা ঘটেছে, তাতে নাকি গোটা বিশ্বের কাছে ভারতের মাথা কাটা যাচ্ছে। এবং যতদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন এবং অমিত শাহ হোম মিনিস্টার থাকবেন, ততদিন নাকি এই ধরনের ব্যবস্থাপনার কোনো কিছুই ঠিক হবে না। তারা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, তিনি অপরাজিতা বিল নিয়ে বারবার সরব হয়েছেন, কিন্তু সেই বিলকে প্রত্যাখ্যান করতে উদ্যত হয়েছে কিন্তু কেন্দ্র সরকার, কারণ তারা চায় না নাকি যে দোষীরা শাস্তি পাক। এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।